আজকের গল্পের নাম হলো তিতির আর জাদুর বাঁশি। এক ছোট্ট গ্রামে থাকতো তিতির নামের এক ছোট্ট মেয়ে। তার বয়স মাত্র 7 বছর। সে ছিল খুব দয়ালু, বুদ্ধিমান আর মিষ্টি স্বভাবের। তিতির গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো তার ঠাম্মা আর বাবার সঙ্গে। প্রতিদিন সকালে সে স্কুলে যেত আর বিকালে মাঠে খেলতে যেত। একদিন স্কুল থেকে ফিরতে ফিরতে তিতির জঙ্গলের ধার ঘেঁষে হেঁটে আসছিল। হঠাৎ সে শুনতে পেল মিষ্টি এক বাঁশির সুর। সে চমকে উঠল। তখন সে গাছের ফাঁক দিয়ে তাকিয়ে দেখল এক বৃদ্ধ লোক পাথরের উপর বসে বাঁশি বাজাচ্ছেন। তিতির মুগ্ধ হয়ে সেই বাঁশির সুর তখন শুনতে লাগলো। তারপর বৃদ্ধ লোকটি তাকে দেখল এবং দেখে হেসে বলল, এই বাঁশিটি জাদুর বাঁশি, কিন্তু এটা কেবল তারাই বাজাতে পারে যারা সত্যিকারের ভালো মনের মানুষ। তিতির তখন বলল, আমি কি একবার বাজিয়ে দেখতে পারি? বৃদ্ধ লোকটি তখন বললেন, অবশ্যই, তবে মনে রেখো, এই বাঁশি শুধু তাদের কাজ করে যারা অপরের উপকার করতে ভালোবাসে। তারপর তিতির বাঁশিটা হাতে নিতেই সেটা ঝকমকে আলোয় ঝলমল করে উঠল। সে হালকা করে বাঁশিতে ফু দিতেই চারিদিকে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। গাছপালা যেন আরও সবুজ হয়ে উঠল, পাখিরা গান গাইতে লাগলো আর সামনে এক মায়াবী পথ খুলে গেল। তিতির সেই পথ ধরে হাঁটতে থাকলো। তারপর সে পৌঁছালো গোপন বনের রাজ্য, যেখানে পশু পাখিরা কথা বলে। আর সেখানকার রাজা ছিল এক বয়স্ক কচ্ছপ। তার নাম রাজা টুকটুক। রাজা টুকটুক তিতিরকে দেখে বলল, তিতির, আমাদের জাদুর নদী শুকিয়ে যাচ্ছে। তোমার বাঁশির সুর দিয়ে শুধু তুমিই পারো সেটাকে ফিরিয়ে আনতে। এই কথা শুনে তিতির ভয় পেল না, কারণ সে জানতো যে সে সৎ আর সাহসী। সে তখন নদীর তীরে দাঁড়িয়ে বাঁশি বাজাতে লাগলো, আর মধুর সেই সুরে নদীটা আবার জলে ভরে উঠল। ফুল ফুটে উঠল, পাখিরা উঠতে লাগলো আর পুরো জায়গাটা আনন্দে ভরে গেল। তখন সবাই তিতিরকে ধন্যবাদ দিল, আর রাজা টুকটুক তাকে বললেন, তুমি এখন আমাদের রাজ্যের এক বন্ধু। তোমার যখনই কোনো দরকার হবে এই বাঁশির সুর আমাদের আবার এক করবে। তারপর তিতির খুশি মনে বাড়ি ফিরে এলো, আর সেই দিনের পর থেকে সে বুঝল ভালো মন আর সৎ কাজের জাদু পৃথিবীর সবচেয়ে বড় জাদু। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা যে মূল শিক্ষাটা পেলাম সেটা হলো ভালোবাসা, দয়া আর সততা এগুলোর শক্তি অদ্ভুত ও অসাধারণ। ভালো কাজ করলে সবার হৃদয় জয় করা যায়। তো আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন গল্পের সাথে। তো ততক্ষণ পর্যন্ত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো।